হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ভাই, আবারও নতুন একটি নিয়োগ আসছে খাদ্য অধিদপ্তরে। ভাই, খাদ্য অধিদপ্তরের চাকরি একটি অমায়িক চাকরি। যারা অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস রয়েছেন তারা কিন্তু খাদ্য অধিদপ্তরে চাকরি করতে পারবেন। ভাই, এটা কিন্তু আবারও সার্কুলারটা চলে আসছে। এখানে প্রায় 1800 লোক নেওয়া হবে, মানে 1791 জন লোক নিয়োগ দেওয়া হবে। ভাই, যারা অষ্টম শ্রেণী পাস আছেন, যারা এসএসসি পাস রয়েছেন, যারা এইচএসসি পাস রয়েছেন, ভাই খাদ্য অধিদপ্তর একটি অমায়িক চাকরি। এখানে কিন্তু হিউজ পরিমাণ বিভিন্ন ক্যাটাগরি কিন্তু লোক নেওয়া হবে। যাদের বয়স 18 থেকে 32 বছর তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। ভাই, এখানে যেসব লোক নেওয়া হবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অপারেটর লোক নেওয়া হবে। যেমন সাইকেল অপারেটর লোক নেওয়া হবে 164 জন। এখানের কিন্তু কোনো শিক্ষিত বোর্ড হতে, মানে আপনি যদি বিভিন্ন ধরনের টেকনিশিয়ানের যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার সহকারী অপারেটর নেওয়া হবে কিন্তু 36 জন। কোনো স্বীকৃত কারিগরি বোর্ড হতে, আপনি যদি ভোকেশনাল থেকে বা ডিগ্রি পাস থাকেন, আপনি যদি কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করে থাকেন তাদের কিন্তু এখানে টেকনিশিয়ান অনেক অপারেটর লোক নেওয়া হবে। যেমন ল্যাবরেটরি সহকারী লোক নেওয়া হবে কিন্তু 2 জন। এখানে কিন্তু আপনাকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। এখানে কিন্তু আবার ডাটা এন্ট্রি অপারেটর লোক নেওয়া হবে কিন্তু আপনার 72 জন। এখানে কিন্তু আপনাকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় 30 শব্দ এবং ইংলিশে কিন্তু 30 শব্দ থাকতে হবে। ভাই, একটি অমায়িক চাকরি। এখানে 15 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার। যারা ড্রাইভারের লাইসেন্স আছে তাদের বয়স যদি 18 থেকে 32 বছর হয়, ভাই আপনি এখানে আবেদন করুন। আপনি যদি অষ্টম শ্রেণী পাস থাকেন তাহলে কিন্তু আপনি ড্রাইভারের জন্য আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটি বৈধ লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে টেকনিশিয়ান। এখানেও কিন্তু লোক নেওয়া হবে ভাই 11 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার স্কুল সার্টিফিকেট এবং কিন্তু আপনাকে কারিগরি বোর্ড থেকে কিন্তু উত্তীর্ণ হতে হবে। ভাই, এখানে কিন্তু হিউজ পরিমাণ লোক নেওয়া হবে। যদি আমি পুরো সার্কুলারটা বলতে যাই তাহলে কিন্তু আমার এই ভিডিওটা হবে ফুল টাইম এবং লং হয়ে যাবে। তাই আমি শর্টকাটে যতটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, আমি কিন্তু আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন, বা আমি কিন্তু আমার ডেসক্রিপশনে এই সার্কুলারের লিঙ্ক আপনাদের দিয়ে দেব। চলুন দেখেন এখানে কবে থেকে আবেদন শুরু এবং কবে থেকে আবেদন শেষ। তো প্রথমে কিন্তু আমি বলেছি যাদের বয়স 18 থেকে 32 বছর তারাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং 1 থেকে 1, 4, 5, 6 এবং 10 পদের জন্য কিন্তু আপনাকে অবশ্যই সাধারণ এবং মৌখিক পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে। আপনাকে অবশ্যই কিন্তু পরীক্ষায়, যারা কম্পিউটারে পরীক্ষা দিবেন, এখানে যারা কম্পিউটার অপারেটর বা সহকারী কম্পিউটার অপারেটর রয়েছেন তারা পরীক্ষা দিবেন, তাদের কিন্তু অবশ্যই লিখিত পরীক্ষা নেওয়া হবে, কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আবেদন করার জন্য আপনাকে 8/4/2025 হতে, এপ্রিল মাসের 8 তারিখ থেকে আবেদন শুরু। ভাই, আরও কিন্তু হিউজ পরিমাণ সময় রয়েছে এবং 7/5/2025 বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনার আবেদন চলবে। ভাই, প্রায় আপনারা 29 দিন সময় পাবেন আবেদনের জন্য। যারা আবেদন করতে চান অতি দ্রুত ভাই আবেদন করে ফেলুন। এখানে আরেকটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা যারা আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের শিক্ষাগত সনদপত্র লাগবে এবং কিন্তু আপনার পিতামাতার এনআইডি কার্ড লাগবে, আপনার নিজের এনআইডি কার্ড লাগবে এবং কোন পদের জন্য কত টাকা সেটা কিন্তু আপনাদের একটু বলে দেওয়ার চেষ্টা করছি। 1 থেকে 24 নম্বর পদ পর্যন্ত কিন্তু আপনার 100 টাকা আবেদন করার জন্য 112 টাকা খরচ হবে টেলিটক সিমের মধ্যে। 25 নম্বর এবং কিন্তু 25 থেকে যত রয়েছে সেটা কিন্তু আপনার মাত্র 56 টাকা হলেই আপনারা আবেদন করতে পারবেন। তো সকলকে ধন্যবাদ। আর এটা হচ্ছে ভাই খাদ্য অধিদপ্তর, একটি পাওয়ারফুল জব এবং সুন্দর একটি চাকরি, একটি আরামদায়ক চাকরি। যারা খাদ্য অধিদপ্তরের চাকরি করে তারা কিন্তু ভাই একটি অন্যরকম পাওয়ার থাকে। যত বাংলাদেশে খাদ্য নিয়ন্ত্রণে যত কাজগুলো থাকে সেটা কিন্তু এই খাদ্য অধিদপ্তরেই করে থাকে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।